হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। চলো, আমাদের ট্রেন আছে 10:40-এ, কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটা পৌঁছবে দুপুর 2:40 নাগাদ। আর আমাদের পার হেড খরচা করেছিল 100 টাকা। আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। তো আমরা রামপুরহাট থেকে তারাপীঠ আমাদের যে লজটা বুক করা ছিল, তো সেখানে আমরা যাব। আমাদের অটো করেছিলাম। রামপুরহাটের স্টেশনের পর থেকেই অটো পাওয়া যায় এখান থেকেই অটো পেয়ে যাবেন। টোটো অটো শেয়ার গাড়ি সব পেয়ে যাবেন। পার হেড আমাদের অটো ভাড়া পড়েছিল পার হেড 40 টাকা। এই হলো তারাপীঠের যাওয়ার রাস্তা। এখান দিয়ে আর একটু এগিয়ে গেলেই মায়ের মন্দির তারাপীঠ। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি, তো আপনারা যদি ব্যাচেলার হন তাহলে ব্যাচেলারদের জন্য মুন্ডমানিলি রোডেই রুমটা নেওয়া দরকার, বেটার হবে আমার মনে হয়। আর যদি আপনারা বিবাহিত বা ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনারা তারিণী রোড মানে মাতারা মন্দিরের সামনেই হোটেলটা নিতে পারেন। আমরা নিয়েছিলাম কৃষ্ণকলি লজ। এই লজের রুমের ভাড়া নিয়েছিল 700 টাকা। এই কৃষ্ণকলি লজের হোটেলের রুমগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তেমনি হোটেলের ব্যবহারও ছিল খুব ভালো। এই ডিলাক্স রুমটা ছিল অসাধারণ। এটার ভাড়া পড়েছিল পার নাইট 1500 টাকা। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি তারাপীঠে মায়ের পুজোর উদ্দেশ্যে। তো এই হোটেলেরই একজন চেনা জানা একটা দোকান আছে, তার নাম হলো মদন মোহন। তো সেই দোকানে এনাদের একটা লোক আমাদের নিয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য। এই হলো মদন মোহন। তো এখান থেকেই আমরা মায়ের প্রসাদ নিয়েছিলাম, পুজোর ডালা নিয়েছিলাম। পুজো আপনাদের 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 টাকা, আরও অনেক পুজো রয়েছে। আপনাদের মতো আপনারা যেমন চাইছেন তেমন আপনারা পুজো দিতে পারেন। আপনারা যে যেমন পারেন এরপর ব্রাহ্মণ দক্ষিণা দিয়ে দেবেন। তো এরপর আমাদের যেটা বলছিলাম, আমি অমাবস্যায় পুজো দিতে গিয়েছিলাম, সেজন্য আমরা অনেকটা লাইন দিতে হয়েছিল, প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো আপনারা যদি এতে স্পেশাল লাইন দিতে চান তাহলে পার হেড খরচা পড়বে 500 টাকা করে। আরেকটা লাইন আছে, তার জন্য 300 টাকা করে খরচা পড়বে। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমাদের অবশেষে পুজো শেষ হলো। তো পরদিন সকালে আমরা শান্তিনিকেতন সোনাঝুরি হাটে যাওয়ার জন্য মেন রোড থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। এই অটো ভাড়া পড়েছিল আমাদের 2200 টাকা। আমাদের 11টার সময় অটো ছেড়েছিল এবং সন্ধ্যে 6টার মধ্যে আমরা তারাপীঠে আবার ব্যাক করেছিলাম। যেতে আমাদের ওই 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লেগেছিল। দিদি কেমন লাগছে প্লিজ? এই সোনাঝুরির হাট।
আমার এতটাই ভালো লেগেছিল কুর্তিগুলো যে আমার মনে হচ্ছিল সবটাই আমি কিনে ফেলি। তো কুর্তির দাম বেশি ছিল না, 150 টাকা থেকে শুরু, 150 টাকা, 250 টাকা, 300 টাকা। আরও ওয়ান পিস অনেক আছে, সেই ওয়ান পিসের দাম 450 টাকা, 500 টাকা, আরও কম আছে। তো আপনাদের মেন আমি বলি দরদাম করে কিনবেন। এখানে অনেক দাম বলবে, যত বেলা বাড়বে তত কিন্তু দামটা তত সস্তায় পাবেন আপনারা। যত বেলা হবে দামটা তত কম দেয়, কমে ছেড়ে দেয়। তো এখানে কুর্তিগুলো ছিল খুব সুন্দর, কুর্তা পাঞ্জাবিগুলো খুব সুন্দর ছিল, শাড়িও খুব সুন্দর ছিল। আমি অনেকগুলো শাড়ি কিনেছি। আর ব্যাগের কালেকশন তো কিছু বলাই যাবে না, অসম্ভব সুন্দর। ব্যাগও আপনারা পেয়ে যাবেন মোটামুটি 70 টাকা 80 টাকা স্টার্ট থেকে। তো 100 টাকা 150 টাকা 200 টাকা যেমন নেবেন। তো আর জুয়েলারি কালেকশনের কথা তো কিছু বলাই যাবে না, অসম্ভব সুন্দর কালেকশন। তো সবই দরদাম করে আপনাদের কিনতে হবে। তো অনেক জিনিস শখ পূরণ হলো। তো আমি চেয়েছিলাম আমি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে গিয়ে অন্তত ঝুমুর নাচটা নাচবো। তো আমার ঝুমুর নাচ নেচে আমার খুব ভালো লেগেছিলো। তো এনাদের আপনারা যা খুশি করে দেবেন, তো এনারা তাই নেবেন। সোনাঝুরি হাটের সামনেই বাসটা দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। তো এখানেই আপনারা খাবার পেয়ে যাবেন। মাছ ভাত নিয়েছিল 130 টাকা। তো এই বাসের ভিতরে একটা খুব ভালো বলতে গেলে একটা ব্যাপার, যে বাসের ভিতরেই এখানে একটা টয়লেট আছে। তো এখানে পার হেড টয়লেটে খরচা করেছিল 20 টাকা করে। তো তারপর আমরা সামনে সোনাঝুরি হাটটা পুরোটা ঘুরে ফেললাম। এটা হলো সোনাঝুরি ফরেস্ট। আর তারপর আমরা আবার ফিরে এসেছিলাম, এসে তারাপীঠে আমরা শ্মশানে চলে গিয়েছিলাম। এই হলো তারাপীঠের শ্মশান, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। তো আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।